بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ানে কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে বন্ধন এবং সম্পর্ক, তিন ধরনের সম্পর্ক আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। প্রথম এবং এক ধরনের সম্পর্ক হচ্ছে একজন মানুষের সাথে মানবীয় সম্পর্ক, অর্থাৎ মানব জাতির সদস্য হওয়া হিসাবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সম্পর্ক, এটাও ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। অনেক বিধিবিধান এরকম আছে যে বিধিবিধানগুলো একজন মানুষের সাথে আরেকজন মানুষের মানুষ হওয়া হিসাবে সংশ্লিষ্ট সম্পর্কিত। যেমন এর মধ্যে অন্যতম আমরা বলতে পারি যে মানবীয় অধিকারগুলোর যে ব্যাপার আছে, মানবাধিকারের যে ব্যাপার আছে, এবং একজন মানুষ মানুষ হওয়া হিসাবে তার যে সমস্ত অধিকার আছে, হক আছে, এগুলো হচ্ছে মৌলিকভাবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ককে সুন্দর রাখা, ঠিক রাখার জন্যে।
কারণ একজন মানুষ এবং আরেকজন মানুষকে নিয়েই তো এই দুনিয়ার জিন্দিগি, এই জাগতিক জিন্দিগি, এই সমাজ এবং দেশের জিন্দিগি। তাই মানুষে মানুষে যত বেশি সুসম্পর্ক থাকবে, সুন্দর সম্পর্ক থাকবে, আমরা একজন মানুষ আরেকজন মানুষের অধিকার সম্পর্কে যত বেশি সচেতন থাকব, তত বেশি সমাজে, দেশে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে। আরেক ধরনের সম্পর্ক হচ্ছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। এবং যে সম্পর্কটাকে কোরআন ও হাদিসের ভাষায় বা ইসলামের ভাষায় বলা হয় সিলায়ে রেহমি। সিলায়ে রেহমি, সিলা মানে সম্পর্ক, আর রেহমি মানে হচ্ছে মৌলিকভাবে আত্মীয়তা, আমরা যেটাকে রক্তের সম্পর্কও বলে থাকি। এই সম্পর্কটা আগের সম্পর্কের তুলনায় আরো বিশেষ এবং আরো খাস। কারণ আমার আপনার উঠা বসা আমার আত্মীয়দের সাথেই, আমার পরিবারের লোকদের সাথেই, আমার বিবি, আমার সন্তানাদি, আমার পিতামাতা, আমার ভাই বোন, এবং পরিধি যখন আরেকটু বিস্তৃত হবে, আমার চাচা, খালা, ফুফু, চাচাতো বোন, খালাতো বোন। এই যে মানুষের যে পারিবারিক একটা বন্ধন আছে, একটা পারিবারিক সম্পর্ক আছে, আমরা জানি এটাও ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এই সম্পর্কে তাকিদ দিয়েছেন। এই সম্পর্ক ঠিক রাখার জন্যে জোরালোভাবে বলেছেন। এবং কোন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, সূরা রাদের মধ্যে উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কি করে? যারা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আল্লাহ তাআলা যে সিলাই রহমির নির্দেশ দিয়েছেন, যে পারিবারিক বন্ধন, পারিবারিক সম্পর্ককে ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, যারা এটাকে নষ্ট করে দেয়, যারা এটাকে ছিন্ন করে দেয়, উলাইকা লাহুমুল লা'নাতু, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য লানত, তাদের জন্য অভিশাপ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তো আরো অনেক ব্যাপক আলোচনা এসেছে এ সম্পর্কে। কোন হাদিসের মধ্যে কথাও এসেছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে, নষ্ট করে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। এই হচ্ছে মানুষের দ্বিতীয় নম্বরের সম্পর্ক। এবং এই সম্পর্কটা আগের সম্পর্কের তুলনায় আরো বেশি খাস বা আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এই সম্পর্কে সজাগ থাকা, সতর্ক থাকা, বিশেষ করে পারলৌকিক আখিরাতের আমার জিন্দেগিকে ঠিক রাখার জন্যে এবং দুনিয়ার সুখ সমৃদ্ধি সম্প্রীতিকে ঠিক রাখার জন্যেও এটার গুরুত্ব অপরিসীম। কারণ একজন মানুষের পারিবারিক সুসম্পর্ক যদি বজায় না থাকে, পারিবারিক সুসম্পর্ক যদি রক্ষা না হয়, তো এর চাইতে অশান্তি দুনিয়াতে আর কিছু হইতে পারে না। আপনার যতই বাড়ি গাড়ি থাকুক না কেন, যতই ক্ষমতা, যতই সম্পদ, যত কিছুই আপনার থাকুক না কেন, কিন্তু আপনার বিবি সাহেবার সাথে যদি আপনার শান্তি না থাকে,
আপনার মা বাবার সাথে যদি আপনার শান্তি না থাকে, আপনার ভাই বোনের সাথে যদি আপনার শান্তির সম্পর্ক না থাকে, এর চাইতে অশান্তি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। দুনিয়ার এই জিন্দেগিতে মানুষের পারিবারিক সুসম্পর্ক, পারিবারিক বন্ধন, এটা তার সার্বিক সুখ শান্তির জন্য, সার্বিক সুখ শান্তির জন্য অত্যন্ত জরুরি এবং অপরিহার্য একটা বিষয়। এই দুইটা সম্পর্কের গুরুত্ব আখিরাতে তো আছেই, আখিরাতে তো আছেই এটার গুরুত্ব। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও, জাগতিক দৃষ্টিকোণ থেকেও, দুনিয়ার জিন্দেগির দিকে লক্ষ্য করেও এর গুরুত্ব অনেক বেশি এবং অপরিসীম। কারণ এটাই বললাম যে আমার সমাজের শান্তি, আমার দেশের শান্তি, আমার পরিবারের শান্তি, এটা নির্ভর করে আমাদের আপোসে, আমাদের পরস্পর সুসম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক ঠিক থাকা, বজায় থাকা। এই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, আমার পরিবারের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে এর চাইতে অশান্তি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। তৃতীয় নম্বর আরেকটা সম্পর্কের কথা আমি আজকে বলতে চাচ্ছি, এবং এটাই আজকে হাইলাইট করব, মূল বিষয় এটাই। সেটা হচ্ছে যে আরেকটা সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যে সম্পর্কটারও কুরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সম্পর্কটার নাম হচ্ছে ধর্মীয় সম্পর্ক, বা আমরা একে অপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া হিসাবে, তার উম্মত হিসাবে, ঈমানের অধিকারী হিসাবে, মুমিন হিসাবে আমাদের একজন আরেকজনের সম্পর্ক। দুনিয়া বা জাগতিক যে কোনো সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার সাথে এটাও শেষ। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার সাথে এটাও শেষ হয়ে যাবে। দুনিয়ার অন্যান্য যে সমস্ত বস্তু, অন্যান্য যে সমস্ত সুখ সমৃদ্ধি, দুনিয়ার যাবতীয় যত বস্তু আছে, এর মেয়াদ যেমন মওত পর্যন্ত বা দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত, তাই দুনিয়ার এই আগের যে দুইটা সম্পর্ক, এই সম্পর্কগুলিও এখানেই শেষ। আমরা কেউ বলতে পারি না, কেউ জানি না আখেরাতের জিন্দেগিতে আমার ভাইয়ের সাথে আমার খবর হবে কিনা, আমার পরিবারের সাথে আমার খবর হবে কিনা, আমার পিতামাতার সাথে আমার বন্ধন হবে কিনা। এ একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে সেই জিন্দেগি কি কঠিন এবং মারাত্মক এক জিন্দেগি হবে, এবং হাসরের ময়দান থেকেই এর বিভীষিকা, হাসরের ময়দান থেকেই এর ভয়ঙ্করতা শুরু হয়ে যাবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে উল্লেখ করেছেন, যে সন্তান পিতামাতাকে দেখে পালাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে, স্বামী স্ত্রী স্বামীকে দেখে পালাবে। এর চাইতে কঠিন চিত্র তো আর কিছুই হইতে পারে না। কিন্তু মানুষের যে আপনার আমার যে ধর্মীয় সম্পর্ক, যেটাকে বলা হয় দ্বীনি সম্পর্ক, এই দ্বীনি সম্পর্ক, ঈমানের সম্পর্ক, এটা এমন একটা সম্পর্ক যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত পর্যন্ত স্থায়ী রাখবেন। দুনিয়াতে তো এটার গুরুত্ব আছেই, কিন্তু এটা আমার মওতের দ্বারা, দুনিয়া শেষ হওয়ার দ্বারাই শেষ হয়ে যাবে না, বরং এটা আখিরাত পর্যন্ত কি থাকবে? স্থায়ী থাকবে। কারণ এই সম্পর্কের ভিত্তি কোনো পারিবারিক রক্তের সাথে না, কোনো দেশ অঞ্চল বা ভৌগোলিকতার সাথে না। এই সম্পর্কের ভিত্তি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি।
সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার সেই বিশেষ ছায়া তলে 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষভাবে আল্লাহ তাআলা জায়গা দিবেন, বিশেষভাবে জায়গা দিবেন। এদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফারাকা ফিল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকেও সেখানে আশ্রয় দিবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাঁই দিবেন যাদের একজন আরেকজনের সম্পর্ক ছিল আল্লাহ কেন্দ্রিক সম্পর্ক, আল্লাহকে কেন্দ্র করে, অর্থাৎ যেটাকে আমরা শিরোনাম দিয়েছি কি সম্পর্ক? ধর্মীয় সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, ধর্মীয় ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব। এবং যে বিষয়টার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। একজন মুমিন আর একজন মুমিনের ভাই স্বরূপ। মুমিন পরস্পর, ইখওয়াতুন ভাই তারা। কাজেই সবসময় তুমি চিন্তা করবে তাদের মধ্যে, তাদের মাঝে কেমন করে সুসম্পর্ক থাকে, তাদের মধ্যে কেমন করে সম্প্রীতি থাকে, তাদের মধ্যে ভালোবাসা থাকে। এবং এই ভালোবাসা, সুসম্পর্ক দুনিয়ার আর যত সম্পর্ক আছে কোনো না কোনোভাবে এটার সাথে কিছুটা স্বার্থ জড়িত থাকে, কিছুটা স্বার্থ জড়িত থাকে। কিন্তু এই সম্পর্ক হচ্ছে এমন এক সম্পর্ক যে এটার সাথে জাগতিক কোনো স্বার্থের সম্পর্ক থাকে না। একজন আলেমকে আমরা ভালোবাসি, একজন নেককার মুমিনকে আমরা ভালোবাসি, একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা যারা, আমরা তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার সাথে আমাদের কোনো জাগতিক স্বার্থ কিংবা জাগতিক কোনো সম্পর্ক থাকে না। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্যে। এই যে ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে আরো চমৎকার করে, আরো খুলাসা করে, ব্যাখ্যা করে, উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে জিনিসটাকে উল্লেখ করেছে। এক হাদিসের মধ্যে, যে হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাস্তবমুখী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা সুদৃঢ় ইমারতের ন্যায়। কিসের ন্যায়? ইমারতের ন্যায়, একটা বিল্ডিং এর ন্যায়, একটা ঘরের ন্যায়, একটা প্রাসাদের ন্যায়। কাল বুনিয়ান, একটা ইমারত, একটা বিল্ডিং, তার চিত্রটা কি, অবস্থাটা কি? ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। বিল্ডিংটার একটা ইট যেমন আরেকটা ইটকে শক্তি যোগায়, একটা ইট যেমন আরেকটা ইটকে সাপোর্ট করে, একটা ইট যেমন আরেকটা ইটকে সে মজবুত করে রাখে, দৃঢ় করে রাখে, ধরে রাখে, ঠিক অনুরূপভাবে আল মুমিনু লিল মুমিনি, একজন মুমিন আরেকজন মুমিনের জন্যও তাই। স্ট্রাকচার যখন একবার দাঁড়িয়ে যায়, বিল্ডিং এর স্ট্রাকচার যখন দাঁড়িয়ে যায়, তখন যে পিলার থাকে এগুলির মধ্যে কি দেওয়া যায় না?
হাত দেওয়া যায় না। দিতে দিবে ইঞ্জিনিয়ারে যে এই পিলারটা আমার পছন্দ হয়নি, এই পিলারগুলি আবার ভাঙ্গো, ইমারত হয়ে গেছে আমার 10 তলা, এখন নিচতলার মধ্যে বা যে কোনো তলার মধ্যে যে এই তলার পিলারগুলি আবার ভাঙ্গো, এটা অত্যন্ত কি হয়ে যাবে, আশঙ্কার হয়ে যাবে, ভয়ের হয়ে যাবে যে না, এতে কি হতে পারে, মূল স্ট্রাকচারের মধ্যে, মূল ইমারতের মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে এটা আঘাত চলে যেতে পারে। তো একটা ইমারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে একটা ইমারত যেমন একটা ইটকে শক্তি যোগায়, বিল্ডিংয়ের একটা ইট আরেকটা ইটকে শক্তিশালী করে, সমর্থন করে, ঠিক অনুরূপভাবে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদহু বাদা, একজন মুমিনও আরেকজন মুমিনের জন্যে এরকম সে শক্তি যোগাবে, এরকম সে সমর্থন করবে, তার জন্য সাপোর্ট হিসাবে সে থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর বলেছেন, সবই সুন্দর, আরো পরিষ্কার। সেই হাদিসও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের কিতাবে উল্লেখ করেছেন। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ, একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা বডির ন্যায়, একটা দেহের ন্যায়, একটা দেহের ন্যায়। দেহের অবস্থা হচ্ছে যে যদি দেহের কোনো একটা অংশ আক্রান্ত হয়, কোনো একটা অংশ যদি আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদাআ লাহু সাইরুল জাসাদ, বাকি শরীরের অন্য অঙ্গগুলোও কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। যদি মাথা ব্যথা শুরু হয়, যদি চোখে ব্যথা শুরু হয়, দাঁতে ব্যথা শুরু হয়, বাকি অঙ্গগুলোর অবস্থা কখনো এরকম হয় না যে দাঁত তুই দাঁতের জায়গায় থাক, নাক তুই নাকের জায়গায় থাক, মাথা তুই মাথার জায়গায় থাক, বাকি অঙ্গ দিয়ে পরিচালনা করা, বাকি অঙ্গ দিয়ে কাজ করা, সেটা আমার মতো আমি করব। তাদা আলা সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, বাকি অঙ্গগুলো তার সাথে জাগনা থাকা শুরু করে দেয়। আল্লাহ রাসূল কি বলে, তার সাথে জাগনা থাকা শুরু করে দেয়, অর্থাৎ তার আরামকে নষ্ট করে দেয়। ব্যথা তার কানে, কিন্তু হাতও আরাম পাচ্ছে না, অন্য অঙ্গগুলোও আরাম পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনদের অবস্থা হচ্ছে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, একজন আরেকজনের প্রতি তার যে দয়া, সহানুভূতি, একজন আরেকজনের প্রতি তার যে বন্ধন, তার যে ভালোবাসা, এটা কামাসালিল জাসাদ, দেহের ন্যায়। যে দেহের অবস্থা যেমন, যে একটা অংশ আক্রান্ত হলে বাকি অংশগুলোও আক্রান্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে মুসলমানদের অবস্থা, মুমিনদের অবস্থা, পারস্পরিক এই সম্পর্ক এরকম একটা সম্পর্ক যে পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো অঞ্চলে যখন কোনো মুসলমান আক্রান্ত হবে, কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো জায়গাতেই হোক না কেন, বাকি সারা বিশ্বের মুসলমানরা তার জন্য কি হয়ে যাবে, তারাও আক্রান্তের মতো হয়ে যাবে, তার প্রতি সহানুভূতিশীল হবে, তার প্রতি দয়াশীল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাতুল মাঈদা 2 নম্বর আয়াত শুরু দিকেই আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুতরাং ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যেহেতু এক দেহের ন্যায়, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের যেহেতু এক দেহের ন্যায়, একটা ইমারতের ন্যায়, তাই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে পুণ্যের কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে, একে অপরকে তোমরা সহযোগিতার দৃষ্টিতে দেখবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমের নির্দেশ। একজন মানুষ মুসলমান বিশেষ করে তার তিনটা অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। একটা অবস্থা হচ্ছে সে শক্তিশালী হওয়া, ক্ষমতাশালী হওয়া। 2 নম্বর অবস্থা হচ্ছে সে তার বাক শক্তির ক্ষমতা রাখা। 3 নম্বর হচ্ছে এতটুকু যদি তার না থাকে তাহলে অন্তরে অন্তরে অন্তত এটার একটা দরদ রাখা, এটার একটা ফিকির রাখা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস শরীফের মধ্যে, সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, এই 3টা স্তরের কথা তিনি উল্লেখ করেছেন যে যদি তোমার শক্তি থাকে, তোমার ক্ষমতা থাকে, আর পৃথিবীর যে কোনো জায়গায়, তোমার দেশে হোক বা যে কোনো দেশে হোক, তোমার যদি সাধ্য, সামর্থ্য, ক্ষমতা তোমার থাকে, তোমার ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, সাধ্য দিয়ে তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, তাহলে এটা তোমার জন্য ফরজ, এটা অবশ্যই তোমাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাও বলেছেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তুমি জালিমকেও সাহায্য করবে, মাজলুমকেও সাহায্য করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করার অর্থ তো বুঝলাম, জালিমকে সাহায্য করার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জালিমকে সাহায্য করার অর্থ হচ্ছে তাকে তারদাউহু আন যুলমিহি তামনাহু আন যুলমি, তাকে তার জুলুম থেকে তুমি ফিরিয়ে রাখবে, তাকে তার জুলুম থেকে বারণ করবে, জুলুম থেকে তুমি ফিরিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথাও ইরশাদ করেছেন, মান লাম ইয়াহতাম বিউমুরিল মুসলিমিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এতটুকু স্তরেও যদি না থাকে ইমানের, ইসলামের, যে সে পৃথিবীর অন্য কোনো প্রান্তের কোনো মুসলমানের ব্যথায় সে ব্যথিত হয় না, ব্যথায় সে পেরেশান হয় না, ফালাইসা মিন্না, সে তো আমার উম্মতের গণ্ডির ভিতরে থাকারই যোগ্যতা হারিয়ে ফেলে, আমার উম্মতের মধ্যে থাকার মতো যোগ্যতাই তার নাই। তাই বর্তমানে এ তো নতুন করে বলার কিছু নেই, সারা বিশ্বে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, সেই গাজা, ফিলিস্তিন থেকে শুরু করে পৃথিবীর আরও অন্যান্য দেশে এবং আমাদের নিকটবর্তী, আমাদের পাশেই ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন সময়ে সময়ে হচ্ছে, আরও বিভিন্ন দেশে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমি একজন মুসলমান হিসাবে এই বিল্ডিংয়ের এমারতের, ইমানের এমারতের একটা ইট হিসাবে আমার জন্য এটা জরুরি, আমার জন্য এটা ফরজ, প্রত্যেকে তার সাধ্য অনুসারে, তার সামর্থ্য অনুসারে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যে যেভাবে পারে। আমাদের বর্তমানে মানুষের খুব আশ্চর্য একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আমরা সবাই এখন ইস্যুর গোলাম হয়ে গেছি। কিসের গোলাম হয়ে গেছি? ইস্যু বুঝতে পেরেছেন? ইস্যুর গোলাম হয়ে গেছি, মানে এক একটা ইস্যু আসে, আর কয়েকদিন এটা নিয়ে আমরা খুব একদম মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটা নিয়ে খুব একদম খতিব সাহেবরা থেকে শুরু করে সবাই খুব আলোচনা হয়। এরপরে যে এটার অবস্থাটা কি, কোন দিকে গেল, কি এই নিয়ে কারো কোনো আলোচনা থাকে না, বেমালুম, মানে সব যেন ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন যে মানে কিছুই হয় না, এরকম অবস্থা। গাজার মুসলমানদের যে অবস্থা, এর আগেও আমরা জিনিসটা নিয়ে যেভাবে আলোচনা করেছি বা যেভাবে অনুভব করেছি, যেভাবে ফিল করেছি, এখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ। বিশেষ করে ওই শরণার্থ শিবিরে যারা আছে, কারো পা নাই, কারো হাত নাই, কারা অসুস্থ হয়, যারা চলে গেছে দুনিয়া থেকে, তারা তো সৌভাগ্যবান যে শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে শাহাদাতের শরাব পান করে তারা আল্লাহ তাআলার কাছে যে মর্যাদা পাওয়ার, তারা ইনশাআল্লাহ পেয়ে যাবে, আমরা দৃঢ়ভাবে আশা করি। কিন্তু যারা এই যে এইভাবে বেঁচে আছে, প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত তারা পাচ্ছে না,
প্রয়োজনীয় সহযোগিতা তারা পাচ্ছে না, চিকিৎসা তারা পাচ্ছে না, তাদের জন্যে তো আমাদের অবশ্যই করণীয় আছে। এবং আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকেই, আরব দেশ হোক বা বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশ থেকেও বিভিন্নভাবে ওই শরণার্থ শিবিরে যারা আছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের কাছে বিভিন্ন অর্থ সাহায্য বা বিভিন্ন সাহায্য ব্যবস্থা করা, আলহামদুলিল্লাহ অনেকেই করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের অংশগ্রহণকে কবুল করে দিন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি করার তৌফিক দান করেন। আমার খুব গত কয়েকদিন আগে আমার হৃদয়ের মধ্যেই নাড়া লাগলো যে কেমন যেন আমার অবস্থা হচ্ছে এরকম যে গাজার আলোচনা আমি ভুলে গেছি, ফিলিস্তিনিদের কথা আমি ভুলে গেছি, নির্যাতিত মুসলমানদের হাহাকার আর্তনাদের কথা আমি ভুলে গেছি। আমি তাদেরকে খুশি করার জন্যে যারা জালেম, যারা এত অন্যায়ভাবে মারাত্মকভাবে জুলুম করেছে, তাদের কথা কেমন যেন আমি ভুলে গেছি এবং তাদেরকে অনুসরণ করা, তাদেরকে ফলো করা আমার জিন্দেগিতে সেটা আবার চলছে। তো গত কয়েকদিন আগে দুইটা বিষয় আমাকে খুব নাড়া দিয়েছে। একটা বিষয় যে আমাদেরই একজন মুসল্লি খুব ঘনিষ্ঠ আমার, ওনার ছেলে মেয়েরা আমেরিকাতে থাকে, বিয়ে আমেরিকাতে থাকে, মাঝে মাঝে যাওয়া আসা করেন এবং আমেরিকাতে জানেন যে আপনারা সিস্টেম আছে না, যদি সন্তান নাগরিক হয়, ছেলে মেয়েরা নাগরিক হয় তো বাবারও হয়ে যায়। তো ওই ভাইকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কার্ড পেয়েছেন কিনা, গ্রিন কার্ড পেয়েছেন কিনা, উনি একদম পরিষ্কার আমাকে বললেন না হুজুর আমি না করে দিয়েছি এবং উনি বললেন, ওনার ভাষা হইল এটা যে এই শয়তানের দেশ আমি আসবই না। তো এটা একটা ইমানি গৈরতের প্রশ্ন, এখানে আত্মসম্মান বোধের প্রশ্ন। তো খুব নাড়া দিয়েছে আমাকে। আরেকটা গত কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলে 18-19 বছর বয়স মাত্র, এবং সে কোনো আমার মতো ইমাম সাহেবও না, খতিব সাহেবও না, মৌলানা কিচ্ছু না, একটা প্লেয়ার। সে তার আর কদ্দুর কি হবে বাহ্যিকভাবে, আমি জানি না তার ভিতরের কি অবস্থা, বাহ্যিকভাবে তার আর কি কদ্দুর হবে, একটা প্লেয়ার সে, একটা বাচ্চা ছেলে সে। তার যে ফিলিস্তিনিদের প্রতি, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি একটা কথা মনে রাখবেন যে ফিলিস্তিন কোনো দেশের নাম না, এখন ফিলিস্তিনের নির্যাতিত মানুষ কোনো অঞ্চলের মানুষ না, এ মানবতার একটা এখন প্রতীক হয়ে গেছে, যেখানে মানবতা যেখানে ভূপাতিত হচ্ছে, মানবতা যেখানে বিপর্যস্ত হচ্ছে, মানবতা যেখানে বিপন্ন হচ্ছে। তাই মানুষ হিসাবে আমার আপনার আর ধর্মীয় হিসাবে তো দায়িত্ব আছেই তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো। তো একটা বাচ্চা ছেলে 18-19 বছর বয়স, সে তার দুনিয়ারে তার লাইনের সফলতা, সে ফিলিস্তিনিদের কথা বারবার বলছে, ফিলিস্তিনের পতাকা সে বারবার উত্তোলন করছে বা নিচ্ছে। এই যে তার যে, এবং আরো দেখেন যে শুনলাম ওই যখন অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান বলে এটাকে, গাড়ি দিয়ে ঘোরায় যে দেশে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে অন্যান্যদের হাতে নানান বোতল থাকলেও, বিয়ার ইত্যাদি থাকলেও তার হাতে কি ছিল না? বিয়ার ছিল না, সে জোশ তার হাতে ছিল। এই যে কত বড় একটা দাওয়াত এবং কত বড় একটা নারা আমরা বাকিদের জন্যে, যে দেখো সে যদি পারে একটা বাচ্চা ছেলে হয়ে ফিলিস্তিনিদের কথা বলতে, আমরা কেন পারবো না? আমাদের তো আরো বেশি এখানে সোচ্চার হওয়া দরকার, কারণ তার তো লাইনটাই একটু ভিন্ন লাইন, সেখানে তো রেস্ট্রিকশন আরো বেশি থাকার কথা। সেখানে যদি সে সাহস করে বলতে পারে ফিলিস্তিনিদের কথা, সেখানে যদি সে বলতে পারে গাজাবাসীদের কথা এবং তাদের পতাকাকে সে উড্ডয়ন করতে পারে, উঠাইতে পারে, আমাদের তো আরো বেশি সোচ্চার হওয়া দরকার।
তো যে দাওয়াতটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের এই উলামায়ে কেরামের, আপনারা সবাই চিনেন, এদেশের একজন অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। সবাই আমরা নাম জানি, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। উনার নামে হাফিজি হুজুর আপনার সংস্থা, এই নামে চ্যারিটেবল সংস্থা, সাহায্য সংস্থা, তারা এর আগেও ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যারা এই ধরনের কঠিন পরিস্থিতিতে আছে, মিশরে আছে, এদিকে আপনার সুদানে আছে, বিভিন্ন জায়গাতে আছে, তাদের কাছে তারা সাহায্য পৌঁছে দিয়েছে। সামনেও আবার উলামায়ে কেরামের আরেকটা দল আমাদের সঙ্গে ঘনিষ্ঠ, তারা যাবে। তো তারা বিশেষভাবে আমার কাছে, আপনাদের কাছে আমার মাধ্যমে তারা অনুরোধ করেছেন যে আমরা যে যা পারি তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা। তো ইনশাআল্লাহ আজকে তারা আসছেন, আসার কথা, আজকে আমার সঙ্গে আগে কথা হয়েছে। বক্স নিয়ে আমাদের এই গেটেও থাকবেন, ওই গেটেও থাকবেন। হাফিজি হুজুর ফাউন্ডেশন, এটার নাম হচ্ছে হাফিজি হুজুর ফাউন্ডেশন। এবং আমি তাদেরকে একটা বুদ্ধিও দিয়েছি যে তাদের যে ওয়েবসাইট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার, ওই যে স্ক্যানার যে থাকে, এটা তাদের বক্সের মধ্যে তারা রেখে দেওয়ার জন্যে। তাহলে অনেক ভাই আছে হয়তো পকেটে টাকা তিনি নিয়ে আসেন না বা পকেটে নাই, কিন্তু এখন তো মোবাইল ব্যাংকিং সিস্টেম হওয়ার কারণে বিকাশে তিনি পাঠিয়ে দিতে পারবেন বা অ্যাকাউন্টে তিনি পাঠিয়ে দিতে পারবেন। আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমরা সবাই যেন এটাতে কম বেশি শরীক থাকি। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে পরিমাণ উদ্দেশ্য না, আল্লাহ তাআলার কাছে পরিমাণ উদ্দেশ্য না, আল্লাহ তাআলার কাছে আমার আপনার ইখলাস, দিলটা হলো মূল। তাই কেউ এ কথা মনে না করা যে আমার 100 টাকা, আমার 50 টাকা, আমার 500 টাকা, এটা কি হবে, আমার তো এত সামর্থ্য নাই, এ কথা কেউ মনে না করে। যার যে সামর্থ্য, এই সামর্থ্য অনুসারে এখানে শরীক থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই অংশগ্রহণকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।